ক্যাবলা বা বঙ্গবন্ধুর ক্যাবলা আমরা কিন্তু সেখানে সভাপতি দেখিয়েছিলাম যে যাদের টাকা পয়সা আছে, অর্থ আছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে ল্যাজ গুড়িয়ে পালিয়েছে। আমরা ধরে নিয়েছিলাম যারা বাংলাদেশে আছে তারা নিখাতি দল করত, টাকা পয়সা কামাতে পারে নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই 5,000 8,000 টাকার বিনিময়ে তারা এই দেশে আবার লাশের রাজনীতি শুরু করেছে। আজকে আমরা দেখতে পেয়েছি 13 নভেম্বর শেখ হাসিনা লকডাউন কর্মসূচি দিয়েছে। আমরা কিন্তু 2024 সালে যখন জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থান হয় আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। আজকে দেখুন শেখ হাসিনা এতই ধন্যবাদ সেজে আমাদের অভ্যুত্থানের কর্মসূচি তারা আবার নকল করছে। আমরা কিন্তু বলেছিলাম যে লং মার্চ টু ঢাকা, আবার কোন দিন জানি শোনা যায় শেখ হাসিনা ঘোষণা দিবে লং মার্চ টু ঢাকা। তাদের নেতা কর্মী নাই, রাস্তাঘাটে নাই। আমাদের সাদমান বলেছিলেন 2018 সাল থেকে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসীদের রক্ত চক্ষু উপেক্ষা করে এই রাজু ভাস্কর্যে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু আজকে কি আপনারা দেখতে পেয়েছেন রাজু ভাস্কর তথা কোন জায়গায় দৃশ্যমান ভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ মিছিল করতে পেরেছে? আমরা গতকাল দেখতে পেয়েছি প্রেস ক্লাবে একজন লোক ককটেল বিস্ফোরণ করলো, পুলিশ তাকে গ্রেপ্তার করলো, তারপর বলতেছে আল্লাহ আল্লাহ, সে পাগল। আওয়ামী লীগের কর্মীদের অবস্থা হয়েছে আজকে পাগলের মতো। আমরা দেখতে পাচ্ছি এই যে শেখ হাসিনার রাজনৈতিক সংগঠনের কর্মীরা হচ্ছে এখন টোকাই আর নেশাগ্রস্তরা। এগুলো আমার কথা আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি। যারা ককটেল মারতে গিয়ে, আগুন সন্ত্রাস করতে গিয়ে যারা গ্রেপ্তার হচ্ছে তারা অধিকাংশই মাদকাসক্ত এবং টোকাই। আমরা আওয়ামী লীগকে সতর্ক করে বলতে চাই, মানুষ বারবার মরে না, একবার মরে, কিন্তু আপনারা একবার মরার পর আমার জীবনে গঠন দেওয়ার চেষ্টা করছেন। এবার কিন্তু আপনাদের মুক্তি উদ্ধার করা হবে।